হ্যালো, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে পয়লা বৈশাখ 1432। আজকের দিনটা এখন সকাল প্রায় 9টা বাজে। কিছু একটা ভালো আজকে বানাবো সেই ভেবে রাত্রেবেলাতে বানিয়ে রেখেছিলাম বাসন্তী পোলাও। তার সাথে যেটা বেস্ট যায় সেটা হচ্ছে মাটন কষা। আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম মাটন, এখন সেটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই মাটনের পুরো রেসিপি দেখতে গেলে আপনি আমার চ্যানেলে এই মাটনের রেসিপিটি পেয়ে যাবেন। এইটা তো হচ্ছে লাঞ্চ অ্যান্ড ডিনারের জন্য প্রিপারেশন। সঙ্গে সঙ্গে আমি বানিয়ে ফেলেছি নারকেল কুচনো দিয়ে ছোলার ডাল আর লুচি। এই ছোলার ডালের রেসিপিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকে ব্রেকফাস্টে এর সাথে আমরা নিয়ে এসেছিলাম নবদ্বীপের মিষ্টি দই, যেটা আমাদের সামনে বেঙ্গলি গ্রসারি স্টোর আপ্যায়নে পাওয়া যাচ্ছে সৈনিকপুরীতে। আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে ওদের নাম্বার মেনশন করে দেবো, আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ব্রেকফাস্ট করে নিয়ে পরে মাটন রান্নাকেও কমপ্লিট করে নিলাম, বিকজ এই মাটনটা আমি পুরোপুরি কড়াইয়ে করছিলাম। क्या बोल रहे? অডিওর কিছু প্রবলেমের জন্য এখানে রেকর্ড হয়নি। ও এখানে বলছিল যে এখন বাজে দুপুর 3:30 আর আমরা এখন বেরোচ্ছি একটুখানি ঘুরতে। ওর এই গ্রিন টি শার্টটি আর আমার এই পিঙ্ক টপটি আমরা নিয়েছি সুইটিদের কাছ থেকে। তার পেজ তোমরা ফেসবুকে পেয়ে যাবে, গ্ল্যামেটিক নাম। क्या रे हम बुकिंग लेके रैपिडो तो बहुत चीटिंग है ये। तुम बुकिंग लेके वो कंपनी का ओनर, मैं बुकिंग लेके वो भिखारी लेबर ऐसा। हाँ, हेलमेट से अच्छा रैपिडो, सेम रैपिडो सच में बोल रहा रैपिडो ऐसा नहीं है। हाँ, डिलीवरी बॉय ठीक है चलो। রাস্তায় যেতে যেতে দেখুন আমরা কত সুন্দর সুন্দর এখানে মূর্তির দোকান পেয়েছি। এগুলো ফুটপাতের ধারেই বিক্রি হচ্ছিল। এগুলোর প্রাইস রেঞ্জ আপনার 100 টাকা থেকে শুরু করে 5000 6000 পর্যন্ত আছে। আলাদা আলাদা রকমের কাস্টমাইজ করে ওরা বানিয়ে দেবে। কিছুটা এখানে রোডে নর্মালি ট্রাফিক ছিল, ট্রাফিক পেরিয়ে আমরা একটু নিরিবিলি এলাকার দিকে যাচ্ছিলাম। দেখুন ধীরে ধীরে ট্রাফিকগুলো পুরো শেষ হয়ে গেছে। আমাদের নববর্ষে সেরমভাবে কোনো প্ল্যানিং ছিল না আগে থেকে যে আমরা এটা করবো বা সেটা করব। হ্যাঁ, খাওয়া দাওয়ারের প্ল্যানিংটা ডেফিনেটলি আমি আগে থেকে করে রেখেছিলাম, কিন্তু ঘুরতে বেড়ানো প্ল্যানিংটা একদমই অন দ্য স্পট হয়েছে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর বাগানের মতো রয়েছে। আমরা এবার ধীরে ধীরে শহর ছাড়িয়ে একটু আউটস্কার্টসের দিকে যাচ্ছি। এই রোডটা অ্যাকচুয়ালি কানেক্ট হয় ডাইরেক্ট এয়ারপোর্টের সাথে। এটাকে এখানে ORR রোড বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, ফুলের দোকান রয়েছে, রয়েছে নার্সারি। হায়দ্রাবাদের নার্সারি প্রায় কিছু দূরে দূরেই আপনারা দেখতে পাবেন, প্রচুর আছে। আমাদের নিজেদের বাড়ির সামনে 2-3টে ছোট ছোট নার্সারি আছে। পুরো নিরিবিলি এলাকা। ধীরে ধীরে আমরা প্রায় বেরিয়ে এসেছি শহরের দিকে। এখন রোদ্দুর সেরম নেই, ঠান্ডাটাও তো একদমই নেই এই সময়তে। কিছুদিন আগে পর্যন্ত বিকালগুলোতে একটুখানি ঠান্ডা ছিল, বাট এখন সেটাও নেই। দেখুন রাস্তায় যেতে যেতে আমরা পেয়েছি এই ছাগলের দলটিকে। হায়দ্রাবাদে এর আগে আমরা নিউ ইয়ার মানে পয়লা বৈশাখ সেরকমভাবে কোনোদিন সেলিব্রেট করিনি। এটা আমাদের সেলিব্রেট করা প্রথম পয়লা বৈশাখ ছিল, যেখানে আমরা একসাথে একই সময় ছুটি বের করে বাইরে বেরোতে পেরেছি। নর্মালি এদের ওর অফিস থাকলে আমি পাই না, আমার অফিস থাকলে ও পায় না, তো সেটা খুবই প্রবলেমেটিক হয়ে যায়। বাট এইবারে আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে না, এইবারে তা বললে চলবে না যে কাজ আছে কাজ আছে, কাজ তো সারা বছরই থাকে। আমরা এবারে ডেফিনেটলি বেরোবো। আমরা পৌঁছে গেছি রাস্তার একটুখানি ধারে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা জাস্ট কতটা সুন্দর। পুরো এখানে ফুল টুল পড়ে রয়েছে নিচে। ये लोकेशन किधर है? लोकेशन इंडिया में है। मुझे जितना समझ में आया, एयरपोर्ट जाने वाला जो रोड है ये उसको कनेक्टिंग है, उतना आई नो विदाउट सीइंग द मैप्स। ये रोड इधर से शामिलपेट आता, तो हैदराबाद टू शामिलपेट रोड है ECL से। सो
तो मिडिल में थोड़ा ऐसा वाला रोड होता थोड़ा अच्छा होता। अभी भी वेदर अच्छा है, बहुत अच्छा है, చాలా బాగుంది, नहीं आए तो और अच्छा होता। చాలా బాగుంది వెదర్। ఓ తెలుగు, థ్యాంక్ యూ సో मच। चलो सन भी जा रहा, हम भी घर जाना। घर जाने के पहले विल गो समवेयर एंड विल रोम सम प्लेस एंड विल गो। आज क्या है डेट? डे क्या है? बंगाली का न्यू ईयर, নববর্ষ, नवो বর্ষ, वर्षा, বর্ষ, नव वर्षा, বর্ষ, বর্ষ, नवो নববর্ষ, नवो वर्षा, नवो वर्षा, ठीक है, नवो वर्षा। बोलो, सबको ग्रीट करो, शुभ नववर्ष। शुभ नववर्ष। और उतना ही। चलो जाए, टाटा बाय बाय, वी विल सी सम अदर प्लेसेस एंड वी विल गो। ওখান থেকে আরেকটু সামনে গিয়ে এটা প্রায় একটু গ্রামীণ পথের মতো জায়গা। এখানে সাইডে গরু ছাগল নানা রকম বাঁধাও ছিল, কারো হয়তো এখানে ঘরবাড়ি আছে। এখান থেকে আমরা সানসেটটা দেখতে পেয়েছিলাম খুব ভালোভাবে, সেটা আপনারা সামনে রেকর্ডিংয়েই দেখতে পাবেন। স্কুটি নিয়ে আসারই একটাই ভালো ব্যাপার যে এরকম ছোটোখাটো অলিগলিতে ইজিলি ঢুকে যাওয়া যেতে পারে, যেটা গাড়ি নিয়ে এলে একদমই ঢোকা পসিবল নয়। দেখুন আকাশটা কতটা শান্ত, সাইডে বক পাখিকে দেখা যাচ্ছে, বকের এক ঝোট বক পুরো ওখানে রয়েছে, আপনারা সাইডে হয়তো দেখতে পাচ্ছেন। নববর্ষ ব্যাপারটা আমাদের বাঙালিদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তেলেগুতে নববর্ষ মানে উগাদি কিছুদিন আগে হয়েছে। बहुत ट्रैफिक हो गया, কত ট্রাফিক সন্ধ্যাবেলা আমরা যখন বাড়ি ফিরছিলাম। রাস্তার ধারে এরম বাজারও বসেছে, ফল সবজি, যেখানে সবাই বাজার করছে। এরম এখানে প্রায় বসে থাকে, আমাদের বাড়ির এখানেও আলাদা আলাদা দিনে আলাদা আলাদা লোকেশনে বসে। পুরো প্রায় অন্ধকার হয়ে গেছে যতক্ষণ আমরা ফিরেছি। এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 7:30। এখান থেকে আমরা যাচ্ছি আমাদের ফেভারিট প্লেস হায়দ্রাবাদ কালীবাড়ির উদ্দেশ্যে। দেখুন আমরা পৌঁছে গেছি। এইখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল লাইট দিয়ে, ডেকোরেশন দিয়ে। এখানে একটি কালচারাল অ্যাক্টিভিটি অনুষ্ঠিত করা হয়েছিল, একটি অনুষ্ঠান যেখানে বাচ্চারা বড়রা সবাই পার্টিসিপেট করেছিল। এখানে তো ওই দাদার স্টল তো এখানে প্রত্যেক দিনই থাকে, যিনি খুবই সুন্দর ভেজিটেবল চপ, সিঙ্গারা, নর্মাল চপ বানান এগ রোলের সাথে। এখানে একটা নতুন দোকানও এরা এই অনুষ্ঠানের জন্য বানিয়েছিল, ফুচকার অ্যান্ড চপ সিঙ্গারা বেগুনির। দেখুন ভেতরে পুরো চেয়ার টেয়ার লাগানো হয়ে গেছে, অনুষ্ঠান শুরু হওয়ার জন্য স্টেজ সাজানো হয়ে গেছে। আমরা এখানে এই অনুষ্ঠানটাকে খুবই উপভোগ করেছি। হয়তো কপিরাইটের জন্য কিছু কিছু গানের সময়তে আমি হয়তো মিউট করে দেবো, বাট আপনারা চাইলে পরে আপনারা দেখতে পারেন যেখানে জাস্ট কত সুন্দরভাবে অনুষ্ঠানটা করা হয়েছিল। অন্য একটা স্টেটে থেকে নিজের স্টেটের গানপত্র অনুষ্ঠান যে কী ভালোই না লাগে সে বলে বোঝানো নয়। আপনি যখন আপনার ঘর পরিবার ছেড়ে অন্য কোনো স্টেটে গিয়ে থাকবেন তখন আপনিও বুঝতে পারবেন যে এই অনুভূতিটি জাস্ট কতটা ভালো লাগে। সামনে নিজেদের মানুষদেরকে, নিজেদের বাঙালি মানুষদেরকে দেখতে পাওয়া, তাদের সাথে কথাবার্তা বলা, এই অনুষ্ঠান উপভোগ করা জাস্ট একটা আলাদাই অনুভূতি। এখানে ছোটো ছোটো বাচ্চারা সবাই আপনার নেটিভ ভাষাতে কথা বলছে।
বিভূদাস চৌধুরী থেকে থাকেন। এখানে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। যখন হায়দ্রাবাদ শুট করি তখন আমি এখানেই ফার্স্ট প্রোগ্রাম করেছিলাম। তো আজকে কৃষ্ণনন্দা বলেছে, মানে কৃষ্ণনন্দা আমাকে এত বড় একটা জায়গা দিয়েছে, তো আমার কিছু কিছু বাচ্চাগুলো এখানে এসে ডান্স করতে পেরেছে, তো তার জন্য থ্যাঙ্কস থ্যাঙ্কস কৃষ্ণনন্দা। তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য, ধন্যবাদ আমাকে দাও। বাড়িতে যাওয়ার আগে এখান থেকে আমরা নিয়েছি দুটো সিঙ্গারা, আর বাড়িতে গিয়ে আমাদের জন্য তো আমাদের ডিনার অপেক্ষা করছিলই, কষা মাংস সঙ্গে বাসন্তী পোলাও আর পনির আর একটুখানি মিষ্টি দই। আজকে ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের পরিবারের খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই।